নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে। তো আপনাদের সকলকে শিক্ষাবেদী চ্যানেলে স্বাগত। আমরা বিশেষ করে ডব্লিউবিএসএসসির প্রিপারেশান নিচ্ছি। তার আমাদের সাবজেক্ট হচ্ছে এডুকেশন, এবং আমরা ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ওপর বিষয়গুলো চর্চা করছি। তো এর আগে হচ্ছে আমরা এডুকেশনাল সাইকোলজি কভার করেছি, তারপরে এডুকেশনাল যে ফিলোজফির যে পার্টটা সেটা আমরা প্রায় কভার করতে যাচ্ছি। আজকেই মোটামুটি কভার করে দেবো, এরপর আর একটা ভিডিও হলে কভার হয়ে যাবে। তো আপনাদের সকলকে বলবো অবশ্যই হচ্ছে ভিডিওগুলো দেখুন, কারণ এরপর আমি এমসিকিউ দেবো এই ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ওপর 100টা এমসিকিউ দেবো। তো অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখুন, তবেই কিন্তু এমসিকিউগুলো খুব তাড়াতাড়ি পারবেন আপনারা সলভ করতে। তো আমরা এর আগে জেনেছি যে ফিলোজফি কী, ফিলোজফির সাথে এডুকেশনের লিঙ্ক আপ কী করে হচ্ছে, হাউ এডুকেশন রিলেটেড টু দ্য ফিলোজফি অ্যান্ড হাউ ফিলোজফিক্যাল এইম টু ফুলফিল দ্য প্রপার এডুকেশন কীভাবে হচ্ছে সেগুলো সাহায্য করছে। তো সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি। বাট আর একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম আমরা, যে ফিলোজফিক্যাল এবং সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম। when we construct the curriculum বা when we prepare the curriculum, then we must thought the basis of philosophical and sociological and সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম। সো আজকে আমরা যেটা আলোচনা করব, এই যে ফিলোজফিক্যাল বেসিস অফ কারিকুলাম, সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু একটা জিনিস এইখানে থেকে যায় যে কতগুলো নীতির ওপর হচ্ছে ভিত্তি করে কারিকুলামকে কনস্ট্রাক্ট করা উচিত। পাঠ্যক্রম সম্পর্কে আমরা জেনেছিলাম যে পাঠ্যক্রম কি, পাঠ্যক্রম হচ্ছে একটা লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। যে লক্ষ্যটা স্থির করে দেয় কে, একটা দর্শন। একটা দর্শন যে লক্ষ্য স্থির করে দেয়, সেই লক্ষ্যকে সফল করতে গেলে কারিকুলামের প্রয়োজন হয়। তো সেই কারিকুলাম যখন হচ্ছে প্রণয়ন করা হয়, বা কারিকুলামকে যখন কনস্ট্রাক্ট করা হয়, বা পাঠ্যক্রম যখন প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে কতগুলো নীতি বা কতগুলো প্রিন্সিপালের কথা আমাদের মাথায় রাখতে হয়। যারা পাঠ্যক্রম প্রণেতাকারী তাদেরকে এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আর তার সঙ্গে আমরা জেনে নেব যে ইভালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাইট অফ প্রিন্সিপালস। এই যে প্রিন্সিপালগুলো আমি বলবো, সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে কারিকুলামকে কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে বা তাকে কিভাবে ইভালুয়েট করা যাবে। তো সেটা মাধ্যমিক লেভেলে বা এবং এইচএস লেভেলের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সেই জায়গাটাকে আমরা ফোকাস করব। এবং যে প্রিন্সিপালগুলোর কথা আমি বলবো, যে কেন এই প্রিন্সিপালগুলো প্রয়োজন। অবভিয়াসলি প্রিন্সিপাল নিয়ে কানি হাম একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা একটা বলেছেন, যে কারিকুলাম ইজ এ টুল। মানে পাঠ্যক্রম হচ্ছে এমন এক ধরনের টুল। টুল মানে কি, একটা রিসার্চে আমরা যেটা পড়েছি যে টুল কনস্ট্রাকশন করা হয়, তারপর সেটা নিয়ে আমরা ডেটা কালেকশানে যাই, তারপর সেটাকে অ্যানালাইসিস করি, এগুলো জেনেছি। তো তাহলে কারিকুলাম ইজ এ টুল ইন দ্য হ্যান্ডস, যেটা অফ দ্য আর্টিস্ট। কার দ্বারা, কে তৈরি করছে এই টুলটা? অ্যাজ এ টিচার যিনি হবেন, বা আপনি যখন হচ্ছে বিদ্যালয়ে পড়াতে যাবেন তখন আপনি তৈরি করবেন। তো কারিকুলাম হচ্ছে এমন একটা টুল যেটা অ্যাজ এ আর্টিস্ট হিসেবে শিক্ষক তৈরি করছেন, অ্যান্ড টু মোল্ড, সেটাকে নিজের মতো করে শেপ দিচ্ছেন, নিজের মতো করে মোল্ড করছেন হিজ ম্যাটেরিয়াল, তার যে মানে বিষয়বস্তুগুলো। কি, টু মোল্ড হিজ ম্যাটেরিয়াল মিনস যে লার্নার, যাকে আমি শেখাবো, তাকে তার সেই যে আমার যে টুলটাকে কনস্ট্রাক্ট করলাম, সেই টুলটা দিয়েই হচ্ছে তাকে আমি বিভিন্ন শেপ দিতে পারবো অ্যাকর্ডিং টু হিজ আইডিয়াল। তার অবজেক্টিভ, আইডিয়া মিনস হচ্ছে তার অবজেক্টিভ, মানে তিনি যে উদ্দেশ্যে এগোতে চাইছেন, শিক্ষক যে উদ্দেশ্যে এগোতে চাইছেন। তার স্টুডিও বলতে একদম বিদ্যালয়ে শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে তিনি যেভাবে শেপ দিতে চাইছেন, তিনি যেভাবে একটা শিক্ষার্থীকে তৈরি করতে চাইছেন, তো সেই জায়গায়
সেই জায়গাকে পৌঁছতে গেলে তিনি কতগুলো অবজেক্টিভ ফিট করে রেখেছেন, তিনি কতগুলো উদ্দেশ্য ফিট করে রেখেছেন। তো সেই উদ্দেশ্য অনুযায়ী তিনি টুলটাকে কনস্ট্রাক্ট করেছেন, বা তিনি একটা টিচিং টেকনোলজিকে, টিচিং প্রসেসটাকে হচ্ছে তৈরি করেছেন। তো সেই অনুযায়ী শিক্ষার্থীকে শিক্ষাদান এবং হচ্ছে তাকে শেপ দিতে পারবেন। তো তাহলে কারিকুলামই হচ্ছে সেই রকম একটা জিনিস যেখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। এমনটা নয় এমন একটা কারিকুলাম প্রণয়ন করা হলো যেখানে হচ্ছে শিক্ষার্থীরা মানে তাদের সেই যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি করা, তাদেরকে হচ্ছে গণতান্ত্রিক চিন্তাভাবনার ধারণায় এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া, তাদেরকে থটফুল থিঙ্কিং করা, তাদেরকে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজে লাগানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্ভব হবে না। সো দ্যাটস ওয়াই উই নিড টু construct, we need to follow the curriculum construction as per the principles. So curriculum is a interchange of activities and experience that can help in successful living of the individual in the society. Because একটা পাঠ্যক্রমকে যদি আমরা চেঞ্জ বা পরিবর্তন করি, অভিজ্ঞতার নিরিখে এসে আমরা এটা দেখতে পাবো, বা অভিজ্ঞতার ভিত্তিতে যদি চেঞ্জ করি, তাহলে একটা শিক্ষার্থীকে, একটা ইন্ডিভিজুয়ালকে বা হচ্ছে একজন ব্যক্তিকে সঠিক বা হচ্ছে সমাজের নাগরিক হিসেবে যেমন গড়ে তুলতে পারবো, তেমনি তাকে সমাজে অভিযোজনে সক্ষম করে তুলবো, বা সমাজের মানুষের সঙ্গে, সমাজের পরিস্থিতির সাথে মোকাবেলা করতে যাতে সে সমর্থ হয়, তার দিকে এগিয়ে যাব। তাই কারিকুলাম বা পাঠ্যক্রম হচ্ছে শুড বি কনস্ট্রাক্ট কিপিং ইন ভিউ দ্য নিড অফ দ্য সোসাইটি। অবভিয়াসলি হোয়াট আর দ্য নিড, what are the way of the society where you are live, যেখানে আপনারা বাস করছেন, প্রত্যেক জায়গার কথা বলছি, সেই যে সোসাইটিতে বসবাস করছেন, যেখানে থাকছেন, সেখানকার হচ্ছে নিডটাকেও প্রায়োরিটি দেবে। সাপোজ you selected from you selected any one HS school or any primary school or anywhere, but আপনারা সেই জায়গাটাকে দেখে, হয়তো এটা অবশ্যই দেখা উচিত যে দেখতে হবে যে এই বাচ্চাটা, এই শিশুটা কোথা থেকে উঠে আসছে, কোন সোসাইটি থেকে উঠে আসছে, বা কোন সোসাইটি মিনস এটা বলতে চাইছি না, বাট কোথা থেকে উঠে আসছে, কোন পরিবেশ থেকে উঠে আসছে, তাদের হচ্ছে পরিবেশটা কেমন। কারণ তবেই তো তাকে আমি সেই মতো করে তাদেরকে এডুকেশনটাকে প্রোভাইড করতে পারবো। বিকজ দে আর লিভিং সার্কামস্ট্যান্সেস, দে আর যে অ্যাক্টিভিটি যেখানে করছে, যে কাজগুলো করে থাকে কন্টিনিউয়াসলি, সেই যে সার্কামস্ট্যান্সেসগুলো হচ্ছে আমাকে জানতে হবে। সো উই মাস্ট ফলো দ্য সাম প্রিন্সিপালস বেসড টু কনস্ট্রাক্টিং দ্য কারিকুলাম. So first of all, principle of flexibility. We must think about the flexibility. This flexibility also indicate our new policy, new education policy 2020. So there, this policy also emphasized the flexibility. So flexibility means the maximum freedom provided to the child. শিশুদের অবশ্যই ফ্রিডম দিতে হবে। they are construct their knowledge their own way, তারা তাদের মতো করে হচ্ছে শিখতে পারবে। so you as a teacher, you free and you just follow, you just observe, you just a stage setter, you not a you just not a provide a information, you just a stage setter. ওকে, তো বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। দেন প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টারেডনেস, অর্থাৎ শিশু কেন্দ্রিকতার ব্যাপারটা থেকে যায়, অর্থাৎ চাইল্ড ইজ দ্য রিগার্ডেড অ্যাজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস। তো শিশু হচ্ছে সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটির হচ্ছে কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এক মিনিট। তাহলে বোঝা গেল যে শিশু হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির কেন্দ্রবিন্দু। তো সেই কেন্দ্রবিন্দুতে চাইল্ড, যেহেতু চাইল্ড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস, দেন
তাহলে তাকে সেই মতো করে তাকে ইয়ে করতে হবে, ডিল করতে হবে। তাহলে তাকে প্রত্যেকটা কাজের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের হচ্ছে প্রধান হিসেবে রাখতে হবে। দেন প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, উই অল অফ ইউ নো অ্যাবাউট দ্যাট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এভরি স্টুডেন্টস প্রত্যেকের মধ্যে রয়েছে, বেসড অন দেয়ার স্কিলস, বেসড অন দেয়ার অ্যাটিটিউডস, বেসড অন দেয়ার ইনেট ক্যাপাবিলিটিস, তার আভ্যন্তরীণ যে ক্ষমতা, তার যে প্রবণতা, তার যে স্কিল, তার দক্ষতা, এই সমস্ত কিছুর প্রতি তার একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। সো উই মাস্ট ফোকাস ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। Okay, then principle of totality of experience. So the next principle is totality of experience. We must focus as a curriculum construction ক্ষেত্রে যদি আমরা দেখি, the classroom, the library, laboratory, workshop. So এই সমস্ত জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। দেন প্রিন্সিপাল অফ কনজারভেশন, সো প্রিজার্ভিং দ্য কালচারাল হেরিটেজ। কারণ একটা পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে কালচারাল হেরিটেজ, সে কোন কালচারে থাকছে বা কোথায় বসবাস করছে, বা তাদের হেরিটেজ অফ হিউম্যানিটি, এই জায়গাগুলোকে প্রিজার্ভ করতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে, তাই না? তো যেরকম একটা জিনিস আমি এখন যেটা চলছে, IKS, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। সো উই মাস্ট নিড টু প্রিজার্ভ আওয়ার রুরাল ডেভেলপমেন্টাল নলেজ। অ্যান্ড যেরকম আমি নিজে একটা পেপার লিখেছি, সেখানে লিখেছি যে কী করে হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছড়া বা ওষুধপত্র, এগুলোকে কী করে আমরা মানে প্রিভিয়াসলি যেগুলো আমরা গ্রামেই বড় হয়েছি, কিন্তু সেই গ্রামে হঠাৎ করে আমাদের এত ওষুধপত্র দরকার পড়েনি, কোথাও কেটে গেল, কোথাও হচ্ছে ছিঁড়ে গেল, কোথাও জ্বর হলো, হঠাৎ করে এত মেডিসিন প্রয়োজন হয়নি, কারণ সেটা আমাদের কিছু টেকনিক ছিল যেগুলোর দ্বারা সেরে গেছে। সেটা নিয়ে আমি লিখেছি অলরেডি। তো প্রিন্সিপাল অফ ম্যাচুরিটি, দেন we need to focus the developmental stages of the child, and we need to focus the developmental stages of child as well as their maturity, their capacity, their physical development, their mental development. দিজ আর দ্য মানে সে কোন এজে কীটা নিতে পারছে, কোন এজে সে কোনটা নিতে পারবে, এটাও কিন্তু মাথায় রেখে কিন্তু কারিকুলামটাকে কনস্ট্রাক্ট করা উচিত। দেন দ্য নেক্সট প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ শুড রিফ্লেক্ট ওয়ার্ল্ড এথোস অ্যান্ড ইনক্রিজ দ্য ইন্টারকানেক্টেডস অফ ন্যাশনাল ইকোনমি। উই মাস্ট ফোকাস দ্য রিফ্লেক্ট অল দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের যে যেরকম একটা কারিকুলাম পাঠ্যক্রম কেমনভাবে প্রণয়ন করতে হবে যেন একটা একতা আসে, একটা ইউনাইট হয় প্রত্যেকে। মানে আমি সেম রাজ্যে সেম স্টেটে যদি থেকে ডিফারেন্ট কারিকুলামকে সোয়াপ করি না, দেন হচ্ছে ডিফারেন্টভাবে হচ্ছে মানে চাইল্ডের মধ্যে থিঙ্কিং ক্রিয়েট হবে। সুতরাং একটা ইউনাইট, এই যে ওয়ান নেশনের যে কথা বলছি না, একটা যে ওয়ান নেশন ওয়ান ওয়ার্ল্ড, এই যে জিনিসগুলো এক ইউনিটি অফ ডাইভার্সিটি, তো এই যে জিনিসটা নিয়ে আসতে হবে, ইউনিটির মধ্যে ডাইভার্সিটি নিয়ে আসতে হবে। দেন ইনক্রিজ দ্য ইন্টারকানেক্টেডস অফ দ্য ন্যাশনাল ইকোনমি, তো যাতে জাতীয় হচ্ছে অর্থনীতির বিকাশ ঘটতে পারে সেই দিকেও গুরুত্ব দিতে হবে। Then the next principle is of the motivation, interesting teaching and curriculum content motivate to the students. If we include the interesting teaching and curriculum process, then a minute. হ্যালো, এই একটু 5 মিনিট পর করি, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে প্রিন্সিপাল অফ মোটিভেট, ইন্টারেস্টিং টিচিং অ্যান্ড কারিকুলাম কন্টেন্ট শুড বি মোটিভেটেড টু দ্য স্টুডেন্টস, বিকজ যেরকম এখন যেভাবে কারিকুলামগুলো এনসিআরটি থেকে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও দেখতে পাচ্ছি, শুড বি কনস্ট্রাকটিভ বেসড। অবশ্যই কনস্ট্রাকটিভ বেসড হওয়া উচিত, তার সাথে সাথে এগুলো করা হচ্ছেও, মানে এনসিআরটি থেকে শুরু করে বিভিন্ন যে পাঠ্যক্রমগুলো তৈরি করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেরও তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবা হচ্ছে,
করাও হচ্ছে। দেন মোটিভেটেড, যেগুলো কিন্তু স্টুডেন্টকে মোটিভেট করছে স্টুডেন্টদের। দেন প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ দ্য লাইফ, their link up with their actual life. They can deal with their life. They can construct their curriculum as per the needs. সো ফর দি সিভিক্স, তাদেরকে সিভিক তৈরি করার জন্য, তাদেরকে একটা প্রপার নাগরিক তৈরি করার জন্য। অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার। সো একটা জিনিস কি, যে প্রিজার্ভ করে রাখবো বা হচ্ছে তাদেরকে ট্রান্সমিট করবো কি কালচার, মানে এমন কিছু ইনক্লুড করতে হবে যেরকম যদি আমি দেখি সকলেই জানতে পারবে যে ফ্রিডম ফাইটার্সদের হচ্ছে কথা, বা বিভিন্ন ধরনের তারা কীভাবে হচ্ছে নিজেদের দেশ স্বাধীনের জন্য কাজ করেছিল। তো সেই যে জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে, ইতিহাসকে জানতে হবে। হ্যাঁ, প্রিন্সিপাল অফ কোরিলেশন, উই রিসিভ দ্য ডিফারেন্ট টাইপ অফ knowledge, that's why correlate the entire spectrum of the subjectives with each other. তাহলে we receive the correlation. Correlation means একটা জিনিসের একটা সাবজেক্টের সাথে একটা থট প্রসেসের সাথে একটা আর একটা থট প্রসেসের যেন কোরিলেট থাকে। এমনটা নয় যে একটা জিনিস এমন জিনিস পড়াচ্ছি কারিকুলাম এমন কিছু ইনক্লুড করি, দেন হচ্ছে তারপরে এমন একটা জিনিস ইনক্লুড করছি যেন দেয়ার বোথ ডিফারেন্সেস, তারা ডিফারেন্সের যেন না হয়, একটা বোথ আর কোরিলেটেড। একটা জিনিস পড়ার পর যেন একটা জিনিসের হচ্ছে মাথা যেন যায়, যেন পুরো একদম অন্ধের মতো না চলে যায়। দেন ইভালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাইট অফ প্রিন্সিপালস। So philosophical principle focus on the national ideas, value, holistic development. তাহলে যখন ফার্স্ট অফ অল আমরা এই প্রিন্সিপালগুলোকে দেখতে যাব, তাহলে আগের জিনিসগুলো সব বোঝা হয়ে গেল। যেগুলো আমি বললাম ওইগুলো জিনিসগুলোর উপর ফোকাস করে কিন্তু এই সমস্ত প্রিন্সিপালগুলোর উপর ফোকাস করে কিন্তু কারিকুলামকে কনস্ট্রাক্ট করতে হবে। দেন ইভালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস যে কারিকুলামে যেখানে বলছি যে ফিলোসফিক্যাল প্রিন্সিপাল, কতগুলো দার্শনিক যে নীতিগুলো এগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। যেখানে কি হবে, ন্যাশনাল আইডিয়াকে গুরুত্ব দিতে হবে, জাতীয় যে চিন্তাভাবনা, মূল্যবোধ, হলিস্টিক ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশ, এই সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু ইভালুয়েশনটাকে করতে হবে। ঠিক আছে। দেন হচ্ছে যেরকম মাধ্যমিক লেভেলে প্রমোট করা হচ্ছে ইন্ডিয়ান হেরিটেজকে, ইউনিটি অফ ডাইভার্সিটি অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুকে গুরুত্ব দেওয়া হয়। অ্যান্ড এইচএস লেভেলে সেরকম গ্রেটার ফোকাস অন দ্য রেশনাল থিঙ্কিং, তাদের মধ্যে যৌক্তিক ক্ষমতা, তার মধ্যে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, তার মধ্যে রেসপন্সিবিলিটি, তার মধ্যে দায়িত্ববোধ, এইগুলোকে ডেভেলপ করা হচ্ছে। দেন দ্য স্ট্রাকচার্ড ইভালুয়েশন, এমন একটা জিনিস ফোকাস করতে হবে যে তাদের এই যেগুলো হচ্ছে এখনকার ইভ্যালুয়েশন সিস্টেম, সেমিস্টার সিস্টেম থেকে শুরু করে খুব ইন্টারেস্টিং হয়েছে। প্রত্যেকটা জায়গায় সেমিস্টার সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শুরু হয়ে গেছে, তো খুব ভালো একটা জিনিস। তো ফোকাস অন দ্য লার্নার সেন্টারেড, সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালগুলোকে ফলো করে অবভিয়াসলি উই মাস্ট ফোকাস দ্য লার্নার সেন্টারেডনেস, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিকতা, শিশু কেন্দ্রিকতা বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, নলে ব্যক্তিকেন্দ্রিক, শিশু কেন্দ্রিক চিন্তাভাবনা বেসড অন দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য লার্নার। অবভিয়াসলি তাদের ইন্টারেস্ট কোন দিকে, তাদের হচ্ছে আগ্রহ কোন দিকে, তাদের যে কোন স্তরে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু শিক্ষাটাকে বা হচ্ছে কারিকুলামটাকে প্রোভাইড করা উচিত, ও সেই অনুযায়ী আমাদের কারিকুলামকে রেডি হচ্ছে এইচএস লেভেল, মাধ্যমিক লেভেলে। সো ডেভেলপ দ্য বেসিক কগনিটিভ এবং অ্যানালিটিক স্কিল মাধ্যমিক লেভেলে বেসিক্যালি ফোকাস করা হয়, অর্থাৎ জ্ঞানমূলক এবং অ্যানালিটিক যৌক্তিক যে দক্ষতা সেটাকে ফোকাস করা হয়। অ্যাক্টিভিটি বেসড অন দ্য কনস্ট্রাকটিভ লার্নিং ইন দ্য টেক্সট বুক। তাহলে অ্যাক্টিভিটি বেসড তারা যাতে অ্যাক্টিভিটি বেসড হচ্ছে যাতে কাজ করতে পারে, তারা যাতে তাদের চিন্তাভাবনাকে কনস্ট্রাক্ট করতে পারে, সেই অনুযায়ী এটাকে ফোকাস করা হবে। ইন হায়ার সেকেন্ডারি লেভেল উই মাস্ট অলসো ফোকাস দ্য প্রমোটিং দ্য ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, তারা যাতে তাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটাকে ডেভেলপ করতে পারে। সেকেন্ডারি লেভেলে এটা কিন্তু ফোকাস করে ইভ্যালুয়েশনটাকে করতে হবে। দেন সোশ্যোলজিক্যাল কতগুলো প্রিন্সিপাল রয়েছে, ফোকাস অন দ্য কালচারাল রিলেভেন্স, কমিউনিটি ইন্টিগ্রেশন, অর্থাৎ কালচারাল যে
গুরুত্ব, সংস্কৃতির গুরুত্বটাকে অবশ্যই ফোকাস করতে হবে। সেই অনুযায়ী ইভ্যালুয়েশন প্রসেসকে আমাদের এগোতে হবে এবং সেই অনুযায়ী কারিকুলামটাকে সেট আপ করতে হবে। কমিউনিটি ইন্টিগ্রেশন, দেন মাধ্যমিক লেভেলে ইনক্লুড করা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি, এনভায়রনমেন্ট, সোশ্যাল জাস্টিস, এই সবগুলো হচ্ছে ইনক্লুড করা হয়েছে অলরেডি এবং আছে। এবং এইচএস লেভেলে ইনক্লুড সায়েন্স, কমার্স, স্ট্রিম অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ইন্ডিজিনিয়াস নলেজ সিস্টেমকে এখন নিয়ে আসা হচ্ছে, রুরাল নলেজকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক কতগুলো প্রিন্সিপাল রয়েছে। সো আমি খুব তাড়াতাড়ি বলছি বিকজ স্লো হলে অনেকে বলে স্লো চলছেন আপনি, তো আমি সেই জন্য একটা স্পিডে বলার চেষ্টা করছি। দেন উই মাস্ট ফোকাস দ্য সায়েন্স অ্যান্ড ম্যাথ সিলেবাস, তাহলে এই সব লজিক্যাল যে প্রোগ্রেশন তাদের মধ্যে যাতে হয় সেইগুলোকে ফোকাস করা হয়েছে এবং আপডেটেড সিলেবাস, ন্যাশনাল এক্সাম বেসড, যেরকম রিসেন্ট কেউ ডব্লিউসিএস প্রিপারেশান আছে, কেউ হচ্ছে জেই প্রিপারেশান হচ্ছে, তো এই যে প্রিপারেশানগুলো না হচ্ছে সেই রকম জিনিসগুলোর কথা মাথায় রেখে কিন্তু কারিকুলামটাকে প্রণয়ন করা উচিত, বিকজ একটা সময় গিয়ে তারা সেই প্রিপারেশান নিয়ে জবের জন্য প্রস্তুতি হবে। তো কন্টেন্ট মাস্ট সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ, অবভিয়াসলি বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক্যালি সেটাকে অ্যারেঞ্জ করতে হবে। দেন উই কাম, আজকে এতটা পর্যন্ত যে টোটালটা মাধ্যমিক লেভেল, এইচএস লেভেলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম, কীভাবে কারিকুলাম কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে প্রিন্সিপালগুলোকে ফলো করা হয়েছে এবং তার সঙ্গে কতগুলো প্রিন্সিপাল কারিকুলাম কনস্ট্রাকশনের ক্ষেত্রে গুরুত্ব রাখছে বা কীভাবে প্রিন্সিপালগুলোকে আমরা ফলো করছি কারিকুলাম বা হচ্ছে পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে। বোঝা গেল আশা করি। তাহলে খুব যারা প্রত্যেকেই পুরো ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। সমস্ত যে ভিডিওগুলো দিচ্ছি খুবই ইনফরমেটিভ, একবার দেখলেই হয়ে যাবে, আলাদা কোথাও নোটস পড়ার দরকার নেই। এইগুলোই যদি আমি যে জিনিসগুলো প্রোভাইড করছি মানে সবাইকে দিচ্ছি, আমি এটা ফ্রিলিই দিচ্ছি, এগুলো তো মানে এমনি ভিডিওতেই দিচ্ছি, তো সবাই আমি বলছি, সবাইকে বলছি এগুলো অ্যাক্সেস করুন, আপনারা দেখুন, এখানেই হচ্ছে যথেষ্ট, এইগুলোই পড়লেই যথেষ্ট। এগুলো জাস্ট থিঙ্কিং করুন, দেখবেন যে কোনো এক্সামে বসুন না কেন ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট অ্যান্ড আর একটা ভিডিও বাকি আছে, তো উই কমপ্লিট দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।